কোনো পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। হ্যাঁ, একদম ঠিক শুনেছ, পরীক্ষা ছাড়াই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। 40,000-এরও বেশি শূন্যপদে পোস্ট অফিসের চাকরি, তাও আবার শুরুতেই 20,000 টাকা স্যালারি। এছাড়া সব থেকে যেটা মজার বিষয় সেটা হলো তোমাদের কোনো পরীক্ষায় দিতে হবে না, এমনকি সারাদিনও কাজ করতেও হবে না, মাত্র 4 ঘন্টা। এই স্বপ্নের চাকরির বিস্তারিত বিবরণ কি সেটা নিয়ে আজকের ভিডিও। হাই, আমি আরফিন, আর আপনারা দেখছেন অ্যাপারেন্টলি আরফিন ইউটিউব চ্যানেল। অনেকেই আছো যারা জানো না পরীক্ষা ছাড়া কীভাবে সরকারি চাকরি পাওয়া যায়, তাও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের। আর যারা অলরেডি জানো এই চাকরি বিষয়ে, তাদেরকে বলবো, তোমরা অনেকেই ভাবো যে করোনার সময় যারা বাড়িতে বসে মহা আনন্দে পরীক্ষা দিয়েছে তাদের তো অনেক নাম্বার, তো তাদের সাথে কিভাবে আমরা কম্পিটিশন করব, কিভাবে আমরা চাকরি পাবো। তবে এক্ষেত্রে বলে রাখি, এবার যে নতুন বিজ্ঞপ্তি এটা এসেছে সেখানে কিন্তু একটা সারপ্রাইজ আছে সবার জন্য, এবং সেখানে সকলের জন্যই থাকবে সুযোগ। তো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। এবং আর যারা এই চ্যানেলটাকে প্রথম দেখছো তাদের সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে একবার ঘুরে দেখার। চলো দেখা যাক আজকে বিজ্ঞপ্তিতে কি আছে। পোস্ট অফিস নিয়োগ 2025। তোমাদের বলে রাখি, সামনেই তো 2025 আসতে চলেছে। 2025-এর জানুয়ারি মাসেই তোমরা সম্ভবত এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। কি আছে এই বিজ্ঞপ্তিতে? শূন্যপদ 40,000-এরও বেশি ধরে রাখো সারা ভারতে, এবং যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। এত সব কিছুই শুধুমাত্র মাধ্যমিক পাশে, তাও আবার কোনো রকম পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই। এমনকি 18 থেকে 40 বছর বয়সে যে কেউ ওই চাকরিটা পেতে পারবে। তো সবার প্রথমে জিডিএস ভ্যাকান্সিতে যে পোস্টগুলো আছে এবং কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে সেটা নিয়ে আলোচনা করি। এখানে প্রথম পোস্ট থাকবে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং দ্বিতীয় পোস্ট থাকবে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং তৃতীয় পোস্ট আছে ডিডিএস বা গ্রামীণ ডাক সেবক। অর্থাৎ এই 3টি পোস্টের যে কোনোটাই তোমরা আবেদন করতে পারবে, শুধু তোমাদের প্রেফারেন্সটা দিতে হবে। আর এবার আসি এজ লিমিট বা বয়স সীমাতে। তোমরা যারা আবেদন করতে চাও তাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। অর্থাৎ তোমরা যারা জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির আছো, তোমাদের প্রত্যেকেরই বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। তবে ওবিসি ক্যান্ডিডেটরা আপার এজ লিমিটে 3 বছর, এবং যারা এসসি এসটি তারা 5 বছরের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতার কথায় আসি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইনে আবেদন করতে পারবে এই পোস্ট অফিস জিডিএস ভ্যাকান্সির জন্য। এবার বলে রাখি, এখানে কিছু এক্সট্রা কোয়ালিফিকেশান কিন্তু চেক করা হবে। যেমন মিনিমাম 60 দিনের কম্পিউটার সার্টিফিকেট লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, অর্থাৎ তোমাদের মিনিমাম 2 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তাছাড়াও কিছু এক্সট্রা নলেজ তোমাদের প্রয়োজন, সেগুলি হলো: 1. লোকাল ল্যাঙ্গুয়েজ। তোমাদের প্রত্যেকেরই লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ যে এরিয়া থেকে আবেদন করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। যেমন পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে তোমাদের অবশ্যই বাংলা ভাষা জানতে হবে। এবং 2, তোমাদের অবশ্যই সাইক্লিং জানতে হবে। এবার নেক্সট পয়েন্ট, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছে, যেটা ভিডিওটা দেখতে পাচ্ছ। এখানে গিয়ে স্টেপ বাই স্টেপ 3টি ধাপে আবেদন করতে হবে। প্রথম ধাপ রয়েছে রেজিস্ট্রেশন, তারপর অ্যাপ্লাই অনলাইন, ও তারপর ফিস পেমেন্ট, এবং তারপর অ্যাপ্লিকেশন ফর্মের রিসিপ্ট তোমরা পেয়ে যাবে। এবার অনলাইন আবেদন করলে কত টাকা তোমাদের ফিস লাগবে? জেনারেল, ওবিসি, ইডব্লিউএস সবার জন্যই লাগবে 100 টাকা। তবে এসসি এসটি, পিডব্লিউডি এবং ওমেন অর্থাৎ মেয়েদের জন্য কোনো ফিস লাগে না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিলেকশন প্রসেস। এখানে তোমরা সবাই জানো কোনো লিখিত পরীক্ষা নেওয়া হয় না। অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে মার্কসের হিসাবে মেরিট লিস্ট বার করা হয়। মেরিট লিস্টে শর্ট লিস্টেড হলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক আসবে। মিনিমাম 5 থেকে 6টা মেরিট লিস্ট বার হয়। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশনে সাকসেসফুল হলে তোমাদের ট্রেনিং বা বিভিন্ন ফর্মালিটিস পূরণ করার পর তোমাদের চাকরিটা হয়ে যাবে। এবার নেক্সট, তোমরা দেখে নাও এই সমস্ত পোস্টে আবেদন করলে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে। দেখো, এখন বর্তমান স্যালারি স্ট্রাকচার হিসাবে বিপিএম পোস্টে চাকরি পেলে টিআরসিএস স্ল্যাব অনুযায়ী তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 12,000 থেকে 29,380 টাকার মধ্যে, এবং এবিপিএম বা জিডিএস পোস্টের চাকরি হলে 10,000 থেকে 24,470 টাকার মধ্যে বেতন হবে তোমাদের প্রতি মাসে। এখন বর্তমানে জিডিএস ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে তোমরা বাড়ির কাছে চাকরি পেতে পারবে। এবার বলি জিডিএস 2025 ভ্যাকান্সি কবে নাগাদ আসবে। এই যে নোটিফিকেশান তোমাদের সামনে বার করে রেখেছি, এতে বলা হয়েছে জিডিএস বছরে 2 বার বা 1 বার নিয়োগ হতে পারে। যদি 1 বার হয় তবে ভ্যাকান্সি আসতে লেট হতে পারে, তাহলে জুলাই কিংবা আগস্ট মাস হয়ে যেতে পারে নোটিফিকেশান আসতে। আর যদি 2 বার আসে ভ্যাকান্সি, যেভাবে বিগত কয়েক বছর ধরে আসছে, তো প্রথম ভ্যাকান্সি জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই চলে আসতে পারে। এবার আসি শেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই এটা জানো যে করোনার পর থেকে জিডিএস এর মেরিট লিস্টে 100%, 99%, 98% ছাড়া সিলেকশন পাওয়া যায় না। যখনই মেরিট লিস্ট বার হয় না কেন, সব 99%, 98% নাম্বারের ভিড়।
তো যাদের একটু নাম্বার কম তারা অনেকেই আশা ছেড়ে দিয়েছো যে জিডিএসে তারা সিলেকশন পাবে। তো এবারে ব্যাপারটা হয়েছে কি, দেখা যাচ্ছে অনেকে ভুলভাল পার্সেন্টেজ দিয়ে ফর্ম ফিল আপ করার পরে তাদের নাম মেরিট লিস্টে চলে আসছে, কিন্তু পরে তারা ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বাদ পড়ে যাচ্ছে। এই সমস্যা থেকে বের হওয়ার জন্য এবার একটা সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট হবে। কী রকম? যখন তোমরা অ্যাপ্লাই করবে তখনই তোমাদের ফটো যেমন আপলোড করতে হয় তখনই রেজাল্টটা আপলোড করার একটা অপশান দেবে। এতে কি হবে, যারা এই ভুয়ো নাম্বার দিয়ে মেরিট লিস্টে জায়গা পাচ্ছিল তারা আর এগুলো করতে পারবে না, প্রথমেই বাদ চলে যাবে। তো সেখানে কিন্তু তোমাদের অর্থাৎ জেনুইন ক্যান্ডিডেটদের সুযোগ অনেকটাই বেড়ে যাবে। তবে আমার মতে এখানে এজ নর্মালাইজেশনও করা উচিত। কে কোন সালের মাধ্যমিক পাস সেটাও বিবেচনার মধ্যে আনা উচিত, কারণ আগেকার নাম্বার এবং এখনকার নাম্বারের মধ্যে পার্থক্য বিস্তর। আজ এতটুকুই। জিডিএস সম্বন্ধিত নতুন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানাবো। ধন্যবাদ।